ভিডিওর মাধ্যমে দেখব কিভাবে শেপ ফাইল ব্যবহার করা যায় বা শেপ ফাইল ব্যবহার করে কি কি করা যায় বা শেপ ফাইলের কিছু বেসিক ব্যবহার। তো প্রথমত আমাদের শেপ ফাইল অ্যাড করতে হবে। শেপ ফাইল অ্যাড তখন গিয়েছিলাম তখন অ্যাড করা ছিল, যার জন্য এটা প্রথমে শো করছে। আচ্ছা, অ্যাড করে দিলাম মোট শেপ ফাইল যতগুলো আছে। শেপ ফাইলটা একটু জুম আউট করে নেই, জুম আউট জুম আউট জুম আউট করছি। তো এই জুম আউট করছি কতটা ফাইল, টেবিল অফ কন্টেন্টে যাব। টেবিল অফ কন্টেন্ট, এটা টেবিল অফ কন্টেন্ট। তো এখানে গেলাম, কয়েকটা ফাইল আমি যতগুলো ফাইল অ্যাড করছি তা সব টেবিল অফ কন্টেন্টে দেখা যাবে। টেবিল অফ কন্টেন্ট এখানে টিক মার্ক উঠিয়ে দিলে এগুলা নাই হয়ে যাবে। আমি যতগুলো টিক মার্ক উঠাবো ততগুলো নাই হয়ে যাবে, বা এই যে নাই হয়ে গেল সব। তো আমার দরকার শুধু যেকোনো একটা ফাইল হলে যথেষ্ট। তো নিলাম আমি, আমার কাজে লাগবে। এটা জেলা বাউন্ডারি বা জেলার প্রত্যেকটা জেলার কি কি বাউন্ডারি আছে তা আছে। তো এই জেলাটা নিয়ে আমি কাজ করি প্রথমত। তো এই জেলাটার নাম নাম দেখব, কালার দেখব। প্রথমত নাম দেখি, এখানে কোন জেলা কোনটা আছে এটা দেখা যাচ্ছে না, যার কারণে আমি এই জেলাটা বা জেলাগুলোর নাম শো করতে চাই। এখানে লেভেল অফ ফিচার্স নামে একটা অপশন আছে, যার যার উপর রাইট ক্লিক দিলেই এটা নাম শো করবে। অথবা এখানে রাইট ক্লিক দেওয়ার পরে প্রপার্টিসে গেলে প্রপার্টিস থেকেও করা যাবে অনেক কিছু। জেনারেল থেকে এগুলোর নাম চেঞ্জ করা যাবে। বাংলাদেশ বিডি অ্যাডমিনিস্ট্রেশন বাউন্ডারি বা ডিভিশন বাউন্ডারি, ডিভিশন বাউন্ডারি বাউন্ডারি নাম চেঞ্জ করার জন্য জেনারেল, সোর্স সোর্স হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম আছে, কালার, ডিসপ্লে, সিম্বল, ফিল্ড, ডিসপ্লে, লেভেল। এই যে লেভেলটা অন করে দিলেই নামগুলো শো করবে। এখান থেকে টাইটেল অথবা টেক্সট চেঞ্জ করা যেতে পারে। তো এখানে নাম আমি কাজ করব পাবনা জেলা নিয়ে। তো আগে কালারগুলো চেঞ্জ করে নেই। কালার দেখুন, একটা কালার দিলাম, কালার চেঞ্জ হয়ে গেল সবগুলার। যা দেব তাই হবে। কালার দিলাম, কালার দেওয়ার পরে জিনিস সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট ফিচার নামে অপশন আছে, অপশনটা দেখতে হবে। এখন আমি যেই জেলা নিয়ে কাজ করবো সেই জেলার উপর যদি কাজ করি সেটা সিলেক্ট হয়ে যাবে। পাবনা জেলা সিলেক্ট হয়ে গেছে। পাবনা জেলা সিলেক্ট হয়ে গেছে, পাবনা জেলাটা এইটার আন্ডারে সিলেক্ট হয়েছে কারণ এটা মার্ক দেওয়া আছে। তো এইটাকে এটার উপর যেয়ে আমি যদি রাইট ক্লিক দিই তাহলে একটা অপশন আসবে, ডেটা। ডেটা অ্যান্ড এক্সপোর্ট ডেটাতে যদি আমি যাই, এক্সপোর্ট ডেটাতে রাইট লেফট ক্লিক দিলে আসবে, ওকে ওকে দিলে আসবে। তারপরে এই যে এটা সিলেক্ট হয়ে গেছে। আউটপুট 24 নামে একটা অপশন আসছে নতুন করে। তো আউটপুট 24 রাখবো, আর উপরের যে বাউন্ডারিটা ছিল ওটা অফ করে দেব। শুধু এইটাই শো করতেছে। তো আগেরগুলো আমি রিমুভ করে দেবো। ডেটা ইনপুট দেওয়ার পরে আবার রিমুভ করা যায়। রিমুভ দেওয়ার জন্য প্রথমত রাইট ক্লিক দিতে হবে, যেটা রিমুভ দেবো রিমুভ অপশন আছে, রিমুভ। প্রত্যেকগুলাই রিমুভ দিতে পারি এভাবে, অথবা ফাইল ধরেই রিমুভ দিতে পারি, রিমুভ অল। তো এটা পেয়ে গেছি আমি। এটার নাম শো করতেছে না, যার জন্য আমি আবার লেভেল ফিচার্সে গেলাম, নাম শো করতেছে এখন। তো এখন আমি মেন বাউন্ডারিটা পেয়ে গেছি, যেটা পাবনার একটি বাউন্ডারি। আমি এটা নিয়ে এখন কাজ করব। এটাকে আমি ম্যাপে রূপান্তর করব। এই যে ম্যাপে রূপান্তর করে ফেলেছি। তো ম্যাপে রূপান্তর করার পরে যা অপশনগুলো লাগবে
হলো একটি ম্যাপে যা যা অংশ থাকে তা এখানে দেখা যাবে। এটা কিসের ম্যাপ, আমি টাইটেল দেব, টাইটেল পাবনা PA পাবনা ডিভিশন বাউন্ডারি বাউন্ডারি পাবনা ডিভিশন বাউন্ডারি পাবনা ডিভিশন বাউন্ডারি পেয়ে গেলাম। তারপরে আছে নর্থ সাইন লিজেন্স নিতে পারি আমি ইচ্ছা মতো, কিছুই করতে হবে না, শুধু নেক্সটে চাপ দিলেই হবে। লিজেন্স পেয়ে গেছি, পাইছি। তারপরে ইনসার্ট করব নতুন কিছু একটা, ইনসার্ট থেকেই এগুলা পাওয়া যাবে। নর্থ সাইন অ্যারো, নর্থ অ্যারো ইচ্ছা মতো নিতে পারবো, যে কোনো একটা নিব। নর্থ সাইন আমার পছন্দ, এটা নিলাম। ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে বসিয়ে দেবো। তো আরও আছে অনেক কিছু আছে, স্কেল বার, স্কেল আমি নিলাম, স্কেল যে কোনো একটি স্কেল নিলাম, সমস্যা নাই, এটা এডিটও করা যাবে পরে। তো নিলাম, নেওয়ার পরে এখন স্কেল বার যে কোনো একটা নিলাম। স্কেল বারটা ইচ্ছে মতো বাড়িয়ে নেই, তো নিলাম 1 সেন্টিমিটার সমান 5 কিলোমিটার। এখন টেক্সট অ্যাড করতে পারি অনেক কিছুই, টেক্সট ইচ্ছা মতো লেখা যেতে পারে, তো ওগুলা দেখবো না এখন। এখন এটা এরকম রাখতে পারি, অথবা আমি ল্যান্ডস্কেপ চেঞ্জ করতে পারি। যেমন প্রথমত আমি যদি ল্যান্ডস্কেপ চেঞ্জ করতে চাই অথবা এটা ভার্টিক্যাল মোডে নিতে চাই, তাহলে ফাইলে যাব, আগে ফাইলে যাওয়ার পরে দেখব পিন সেট আপ বা পেজ পিন সেট আপ, এই নামে অপশনটা আছে, এটাতে যাব। যাওয়ার পরে দেখব এই যে এখানে দেওয়া আছে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ, আমি ল্যান্ডস্কেপে চাপ দেবো, দেখা যাচ্ছে এটা কিরকম আউটপুট দিবে। তো পেয়ে গেছি আউটপুট। এটা ঠিক করব। এটা ঠিক করব এখন, এভাবে শুধু টান দিলেই হবে ইচ্ছা মতো। ও বাবা, নাই হয়ে গেল, সমস্যা নাই, নাই হলে সমস্যা নেই, ফুল এক্সটেন্ড নামে একটা অপশন আছে, এখানে চাপ দিলে ও আসতেছে না, আচ্ছা না আসলো, তো এখানে যাই আবার রাইট ক্লিক দিব, জুম টু লেয়ার নামে একটা অপশন আছে, এটাতে চাপ দিব, আসলো না, কি হয়ে গেল দেখতেছি। এই যে পাওয়া গেছে এটা, এটা এখন ঠিক করে নিব। ঠিক করার পরে লিজেন্স গুলো সরিয়ে দেব, এটা এখানে নিয়ে আসবো। নর্থ সাইনে আরো কোথায় যে গেছে বুঝতেছি না, আচ্ছা এখানে যাক, এই যে নর্থ সাইনে আরো নিয়ে আসলাম, সব ঠিক হয়ে গেছে। এখন ফুল স্ট্যাক করে দিলাম, হয়ে গেল, সমান হয়ে গেল। অথবা এখান থেকে ফুল স্ট্যাক করা যায় মেবি, দেখতে হবে। ফুল স্টেট অপশন ঠিক আছে, হয়ে গেছে কাজ। তো এখন এটা সেভ করব, সেভ অ্যাজ আমি যদি এটা পিডিএফ করে সেভ করতে চাই তাহলে একভাবে সেভ করতে হবে, আর যদি ম্যাপ অপশনে সেভ করতে চাই বা ArcGIS এর যে ম্যাপ আছে এইটাতে সেভ করতে চাই তাহলে অন্যভাবে সেভ করতে হবে। আমি এখন পিডিএফে সেভ করব। প্রিন্ট 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 নামে অপশন আছে, প্রিন্টে যাওয়ার পরে এখানে দেয়া আছে সেট আপ সব ঠিক আছে, এটা ডাইরেক্ট ওকে করলেই পিডিএফ চলে আসবে। এখন পিডিএফ দেখাবে, ওকে করে দিলাম, এই যে দেখাচ্ছে, আমি ডাউনলোড অপশনে নিয়ে যাই, ওটা একটা ফাইলের নাম দিয়ে দিই, পাবনা ডিস্ট্রিক্ট বাউন্ডারি, TRS বাউন্ডারি,
বাউন্ডারি লিখে দিলাম, হয়ে গেল কমপ্লিট। এখন আমি যদি ওখানে যাই তাই পাবো। এই যে এটা আমি করেছি, এই যে পেয়ে গেছি বাউন্ডারি। এখানে কালার টালার সব চেঞ্জ করা যেত, তো আমি কিছু করি নাই ওসব। এখানে নাম টাম চেঞ্জ করা যেত, অথবা এক্সপোর্ট আউটপুট 24-এর জায়গায় আপনার বাউন্ডারি টাউন্ডারি দেওয়া যেত, ওগুলা দিই নেই, পরে দিব।